কচু পাতা যারা একদমই পছন্দ করেন না বা কচু পাতা রান্না করে খেলে গলায় লাগে, তারা আজকের রেসিপিটি দেখতে পারেন। এই কচু পাতা দিয়েই আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা রেসিপি, কচু পাতা চিংড়ি। এই কচু পাতা চিংড়িটা এত পরিমাণে মজার হয় যে দেখবেন বড়রা তো বটেই, বাচ্চারাও কিন্তু এটা খুব পছন্দ করবে। আর যারা কলকাতায় বাঙালি হোটেলে গিয়ে এই রেসিপিটি ট্রাই করেছেন, তাদেরকে তো আর এর স্বাদের কথা নতুন করে বলার কিছু নেই। এই কচু পাতা চিংড়িটা যাদের অনেক পছন্দের, তাদের জন্য সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করছি। আর যারা এখনো এটা খাননি, তারাও তৈরি করে দেখতে পারেন যেটা কতটা পরিমাণে মজার। এখানে আমি 8 থেকে 10টি মাঝারি সাইজের কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার এই কচু পাতাগুলোকে প্রথমে হালকা সিদ্ধ করে নিব। এই জন্য একটি প্যানে 1 লিটার পরিমাণ পানি দিয়ে কচু পাতাগুলো 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। কচু পাতা যেহেতু একটু কলাই লাগে, তাই এখানে অর্ধেক পরিমাণ লেবু রস দিয়ে দিচ্ছি। কচু পাতাগুলো বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর একটি ছাঁকনিতে কচু পাতাগুলো নামিয়ে বরফ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বরফ ঠান্ডা পানিতে ধুয়ে নিলে দেখবেন কালারটা সুন্দর সবুজ থাকবে আগের মতো। এবার রান্না করার জন্য একটি প্যানে সরিষা তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। এই রান্নাটি কিন্তু অবশ্যই সরিষা তেল দিয়েই করতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন কালার হয়ে এলে এবার এতে কিছু মাঝারি সাইজের চিংড়ি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সাইজের চিংড়ি দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। চিংড়িগুলো 1 মিনিটের মতো ভেজে এবার কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিচ্ছি 1 চামচ পরিমাণ। সরিষা বাটা 1 চা চামচ। কাঁচামরিচ 5 থেকে 6টি পেস্ট করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 8 থেকে 10টির মতো। কাজু বাদাম না থাকলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সবগুলো মশলা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এবার এতে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। নারকেল কোড়ার বদলে শুধু নারকেলের দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিচ্ছি। সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার 6 চা চামচ পরিমাণ পাউডার দুধ 1 কাপ পানিতে গুলে এখানে দিয়ে দিচ্ছি। দুধের বদলে এখানে ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন, এতে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। লবণ ও চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হালকা আঁচে আরও 7 থেকে 8 মিনিটের মতো জাল দিয়ে নিব, পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। নামানোর আগে এখানে আরও কিছুটা সরিষা তেল দিয়ে দিচ্ছি। এতে সরিষা তেলের সুন্দর ঘ্রাণ পাবেন। আর 1 টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি, এতে কচু গলায় লাগবে না। আরও 1 মিনিটের মতো নাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই কচু পাতা চিংড়িটা গরম ভাত, পোলাও, রুটি বা লুচি সবকিছুর সাথেই কিন্তু খেতে অনেক মজা লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।